আমার পকেটের মধ্যে আমার সাইডের টাকা ছিল, আমি ছোটোখাটো ঠিকাদারি ব্যবসা করি, ৬৬,০০০ টাকা ছিল। ৬৬,০০০ টাকা তো বেশি জায়গায়, ৬৬,৫০০ টাকা ছিল। টাকাটা আমার পকেট থেকে বাইর করে নেয়। ঘটনার মেইন সূত্রপাত হচ্ছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। জি কেলা ভাজিয়ে নামে একটা পেজ আছে, ওই পেজটার স্বত্বাধিকারী রাজ্জাক ভাই আর কি। রাজ্জাক ভাই ওই পেজ থেকে ফার্সিস্টের যে উপজেলা চেয়ারম্যান ছিল কপিল উদ্দিন চেয়ারম্যান, তাকে নিয়ে একটা পোস্ট করে যে উনি নিঃস্বার্থভাবে কাজ করে গেছে, উলিপুরে অনেক উন্নয়ন করছে, এরকম কথাবার্তা লিখে। আমি সেখানে গিয়ে একটা কমেন্ট করি, সব জায়গায় দালালি করতে নেই। কপিল চেয়ারম্যান ওই সময়ে আওয়ামী লীগের সময়ে আমাদের উলিপুরে যে ন্যাশনাল সার্ভিস ছিল, ন্যাশনাল সার্ভিসের কাজে লাগায়া শত শত বেকারের লক্ষ লক্ষ টাকা হাজিয়ে নিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে সে ওখানে আমাকে একটা কাউন্টার কমেন্ট করে, আমি বেয়াদব, আমি আওয়ামী লীগের দালাল, অমুক তমুক। পরবর্তীতে আমি আবার আর একটা কাউন্টার পোস্ট করি, সেটা হচ্ছে আমরা যখন উত্তাল সময়ে, হাসিনা রেজিমের শাসনের সময় উত্তাল সময়ে যখন আমরা সারা বাংলাদেশে 18 নির্বাচন বয়কট করার জন্য আন্দোলন সংগ্রাম করি, তখন সে হাসিনার সেই 18 পাঠানো নির্বাচনে ডক্টর আক্কাস আলী সরকারের হয়ে কাজ করে। ইভেন পরবর্তীতে 24-এর যে নির্বাচন বিএনপি সগৌরবে বর্জন করে, সেখানেও এই আব্দুর রাজ্জাক, আব্দুল সোবাহানের হয়ে লাঙ্গল মার্কার প্রার্থী হয়ে কাজ করে। সে এখন এসে দাবি করতেছে সে নাকি বিএমপি করতো, সে নাকি বিএমপির কর্মী ছিল। কি হাস্যকর ব্যাপার! তো এগুলোকে কেন্দ্র করে আমি কালকে সাংগঠনিক কাজের জন্য হাতিয়ার মেলা যাই। হাতিয়ার মেলা গিয়ে সাংগঠনিক কাজ শেষে অনেক রাত হয়, আমি চৌমনির অটো পাই না। পরবর্তীতে হাতিয়ার মেলা থেকে আমি পুরাতন অনন্তপুরে যাই, ওই দিকের অটো পাই, পুরাতন অনন্তপুরে যাই। কিন্তু পুরাতন অনন্তপুরে যা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে যখন আমি অটো না পাই, আমি আস্তে আস্তে চৌমনি বাজারের দিকে হাঁটতে থাকি। প্রতিমধ্যে আমাকে আব্দুর রশিদ রাজমিস্ত্রির কাজ করে, সে বলে যে ভাই আপনি আসলে কোথায় যাচ্ছেন? তখন আমি বলি যে ভাই আমি গাড়ি পাচ্ছি না, চৌমনি বাজার পর্যন্ত আর কি যাব, ওখান থেকে অটো বাসা যাব, ওখানে গেলে সচরাচর অটো পাওয়া যায়। পরবর্তী উনি বলে ভাই আমি আপনাকে লিফট দিচ্ছি, মনে কিছু নিয়েন না, আপনি আমার গাড়িতে চলেন। তারপরে আমি ওনার গাড়িতে চলি এবং চৌমনি বাজারের উদ্দেশ্যে রওনা হই। রওনা হওয়ার প্রাককালে কদমতলা বাজারে গিয়ে ওখানে যে বিশ্বকাপ ফুটবলের খেলা চলতেছে, 500-700 জন প্রায় দর্শক ছিল আর কি। ওরা রাস্তা মুভ করে খেলা দেখতেছে, গাড়ি আস্তে স্লো করে। আমরা রাস্তা পার হওয়ার পরেই, দর্শকদের জায়গাটা পার হওয়ার পরেই ঠিক ও দোকান বরাবর গেলে অতর্কিত আমার উপরে হামলা করে। গাড়ির মোটরসাইকেলের পিছন থেকে আমাকে টানা হিজড়া করে নামায় নিয়ে নেয়। নামায় নিয়ে নেওয়ার পরে একটা রড দিয়ে, সম্ভবত ওটা রড দিয়ে এলোপাতারি মাইর মারে এবং ফাসিস্ট আওয়ামী লীগের যে নেতা ছিল শাহ আলম, এডিক্টেড শাহ আলম, সে শাহ আলমও এলোপাতারিভাবে মারধর করে। পরবর্তীতে রাজ্জাক আবার দৌড় দিয়ে দোকানে যায়, দোকানে গিয়ে একটা চাকু নিয়ে আসি আমার গলার মধ্যে ধরে এবং কালো করে একটা ছেলে, আমি চিনি না ছেলেটাকে, আমার পকেটের মধ্যে আমার সাইডের টাকা ছিল, আমি ছোটোখাটো ঠিকাদারি ব্যবসা করি, ৬৬,০০০ টাকা ছিল। ৬৬,০০০ টাকা তো বেশি জায়গায়, ৬৬,০০০ টাকা ছিল। টাকাটা আমার পকেট থেকে বাইর করে নেয়। মোবাইল এবং মানি ব্যাগ নেওয়ার সময় আমি জোরপূর্বক ও দুইটা ধরি। ধরার পরে চিল্লি করলে খেলা থেকে দর্শক এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে এবং এর ভিতরে আবার একজন আমার মাথার মধ্যে একটা বাড়ি মারে। বাড়ি মারার পরে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়া অবস্থায় আমাকে আব্দুর রশিদ এবং ওখানকার কে জানি উলিপুর সদর উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে এসে এমার্জেন্সি রুমের মধ্যে আমার জ্ঞান ফেরে। আমি জ্ঞান ফিরে দেখি আমি হসপিটালের মধ্যে। এই এতটুকুই আর কি ঘটনা। আমি তো সুষ্ঠু বিচার চাই। ফাসিস্ট আমার উপরে হামলা করলো, আওয়ামী লীগ করছে, প্রুফ আছে, এবং যে শাহ আলম পুরে ইউনিয়ন পুরে উপজেলা জানে সে বিএমপি আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের ফাসিস্ট সে একজন।
ওরা চাচা ভাইস্তে সমন্বয় করে আমার উপরে যে হামলাটা করলো, আমি এটার বিচার চাই, দ্রুত যেন এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার, এতটুকুই আমার কথা।